জার্মানদের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট অনেকগুলা জিনিসের মধ্যে একটা হচ্ছে সময়। তো আপনি প্রত্যেকটা জার্মানকে যখন আপনি যে কোনো কাজের বিষয়ে এঙ্গেজ করবেন, সে তার সময়টাকে এমন ভাবে প্ল্যান করবে যাতে আগে পরে ওই কাজটা চলাকালীন সময়ে তার কোনো সময় নষ্ট না হয় এবং সবকিছু ওদের এত রুটিন ওয়াইজ থাকে। আমি ব্যক্তিগতভাবে আমি জানি, আমি যখন শুরুর দিকে জার্মানিতে আসছি তখন আমি যখন জার্মানদেরকে রাস্তাঘাটে কোনো কিছু জিজ্ঞেস করতাম, ওরা খুব তাড়াতাড়ি চেষ্টা করতো হেল্প করে চলে যেতে, অথবা অনেকে বলতো ক্যানাসাইড মানে হচ্ছে সময় নাই, চলে যেতেছে। সো ওদের সময়টা সবসময় কোনো না কোনো কিছুর জন্য বরাদ্দ। তো যেহেতু সময়, জার্মান ভাষা হচ্ছে দি সাইট, আমরা আজকে হচ্ছে সেটা শিখবো যে জার্মান ভাষায় সময় কিভাবে এক্সপ্রেস করতে হয়। তো যেহেতু সময়ের ব্যাপার চলে আসছে, সেহেতু হচ্ছে জার্মান ভাষায় সময়টাকে আমরা যেভাবে এক্সপ্রেস করতে পারি, একটা হচ্ছে অফিসিয়ালি ঘড়ির কাঁটা আমরা বলতে পারি, সময় বলতে পারি, আর আরেকটা হচ্ছে ইনঅফিসিয়ালি আমরা বলতে পারি। আজকে দেখবো হচ্ছে আমরা অফিসিয়াল পার্টটা। চলে। সো তার মানে হচ্ছে আজকে আমাদের টাইটেল হচ্ছে সময়, মানে হচ্ছে সাইট, সময়কে বলা হয় সাইট। আর্টিকেল হচ্ছে দি সাইট। আর যেহেতু আমাদের আজকে টাইটেল, আমি শুধু তাহলে এটা লিখবো সাইট, আমি লিখবো যে অফিসিয়াল, মানে অফিসিয়ালি ঘড়ির কাঁটা। তো ঘড়ির কাঁটা দেখার আগে আমরা হচ্ছে কিছু সময় সম্পর্কিত বিষয় জেনে নেব, ঠিক আছে? কিছু শব্দ জেনে নেব সময় সম্পর্কিত। সেগুলো কি? সেগুলো প্রথমে হচ্ছে যেমন ধরেন হচ্ছে সময়কে বলা হয় হচ্ছে, অথবা ঘড়িকে বলা হয় হচ্ছে উয়া, দি উয়া। এটা হচ্ছে সময়। আবার একইভাবে আমার হাতে যদি এখন একটা ঘড়ি থাকতো, সেটাও উয়া। তারপরে হচ্ছে আমি যদি একদম নিচের লেভেল থেকে আসি, সময়ের একদম ছোটতম যে ইউনিট সেটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে জার্মান ভাষায় বলা হয় সেকুন্ডে। সেকুন্ডে আর্টিকেল হচ্ছে দি। তারপরে আমরা জানি 60 সেকেন্ডটা হচ্ছে 1 মিনিট। মিনিটকে জার্মান ভাষায় বলা হয় হচ্ছে মিনুটে। এটাও হচ্ছে আর্টিকেল দি, মিনুটে। তারপরে আমরা জানি আবার 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। ঘন্টাকে জার্মান ভাষায় বলা হয় স্টুন্ডে। স্টুন্ডে এটারও আর্টিকেল হচ্ছে দি। সো আমরা জানি এখন আবার হচ্ছে 24 ঘন্টায় হচ্ছে 1 দিন। দিনকে বলা হয় হচ্ছে জার্মান ভাষায়, আমরা সবাই জানি গুটেন টাগ। টাগ হচ্ছে দিন, এবং এটা হচ্ছে মাস্কুলিন, তার মানে দেয়ার টাগ। তো তারপরে ইউনিট হিসাবে কি আসবে? দিনের পর আসবে হচ্ছে, আমি বলবো সপ্তাহ। সপ্তাহ হচ্ছে কি? সপ্তাহকে জার্মান ভাষায় বলা হয় হচ্ছে Woche। Woche। Woche হচ্ছে ফেমিনিন, তার মানে দি Woche। সপ্তাহ চলে গেল। তারপরে কি আসে? সপ্তাহের পরে আসবে হচ্ছে মাস। মাসকে জার্মান ভাষায় বলা হয় হচ্ছে মোনাট। মোনাট, এবং মোনাট হচ্ছে দেয়ার মোনাট। মাসের পরে কি আসবে? মাসের পরে আসবে হচ্ছে, আমি যদি এখানে ডান পাশে ক্লিক করি, কারণ এদিকে হয়তো বা ভিডিওতে দেখা যাবে না। মাসের পরে আসবে হচ্ছে কোয়ার্টার। কোয়ার্টার মানে হচ্ছে, আপনারা যারা জব টপ করেন অনেকে, তারা হয়তো জানবেন কোয়ার্টারলি রিপোর্ট করতে হয়। ইন্ডাস্ট্রিতে হচ্ছে কোয়ার্টারটা খুব ইম্পর্টেন্ট। কোয়ার্টারের টার্নওভার কত, কোয়ার্টারের খরচ কত হয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে কোয়ার্টাল। কোয়ার্টাল, এবং এটা হচ্ছে দাস। দাস কোয়ার্টাল মানে হচ্ছে 1 বছরের 4 ভাগের 1 ভাগ, 3 মাসে 1 কোয়ার্টার।
তারপরে আসে হচ্ছে কি বছর। বছরকে বলা হয় হচ্ছে, অনেকে আমরা জানি অলরেডি, ইয়ার, এবং এটা হচ্ছে das Jahr। তো আমাদের সময় সম্পর্কিত আলোচনায় আমরা তো যাওয়ার আগে আমরা আজকে হচ্ছে এই শব্দগুলাই আপনাদেরকে বলবো এবং অবশ্যই মুখস্থ করে নিতে হবে। খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় দৈনন্দিন জীবনে, এবং মুখস্থ করে নেবেন। এবং যদি আপনাদের আরো এমন কিছু সময় সম্পর্কিত আরো যেই শব্দগুলো আছে, আপনাদের কাজ হচ্ছে এই লিস্টটাকে আরো লম্বা করা, আর্টিকেল সহ মুখস্থ করা, এবং এইগুলা প্লুরাল শেখা। এটা প্লুরাল কি হবে, সেকেন্ডের প্লুরাল কি হবে, মিনিটের প্লুরাল কি হবে, প্লুরাল গুলা শেখা। সো আপাতত এটাই। নেক্সট ভিডিওতে হচ্ছে সময় নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।